আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজ আমি নিয়ে এসেছি চমৎকার একটা চপস ভাজার রেসিপি। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটে এখন দিয়ে দিব 1 কাপ ময়দা। এখানে আমি 1 কাপ ময়দা ঢেলে দিয়েছি। এরপরে দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিব 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি। এরপরে দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো। এরপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দেব সামান্য কিছু জিরা। এরপরে দিয়ে দেব সামান্য কিছু কালি জিরা। এরপরে দিয়ে দেব সামান্য কিছু চাট মশলা। এরপরে আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। এরপরে আমি 1 কাপ পানি নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে হাতের সাহায্যে মেখে নেব। আমি এভাবে মেখে হাতের সাহায্যে একটা ডো তৈরি করে নিব। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি আবার অল্প একটু করে পানি দিব। এভাবে আমি পানিগুলো দিয়ে মেখে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি একটা প্লেটের সাহায্যে এটা ঢেকে 10 মিনিট রেস্টে রাখব। এখন আমি 10 মিনিট পর ফিরে এসে গ্যাসটা অন করে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা উঠিয়ে এখান থেকে একটু করে বেটার নিয়ে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে তেলের ভিতর দিয়ে দিচ্ছি। আমি এরকম করে তেলের ভিতর দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এখানে যতটুকুই ধরে আমি অতটুকুই দিয়ে দিব, আর বাকিটুকু পরে বেছে আমি ভেজে নেব। এরকম করে আমার দিয়ে দেওয়া হয়েছে। আমি এখানে 3 মিনিট পর একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে উল্টে দিচ্ছি। এগুলো অতি সাবধানে উল্টে দিতে হবে, না হলে একটার উপরে একটা লেগে গেলে হবে না। আমি এরকম করে অতি সাবধানে উল্টে দিলাম আস্তে আস্তে। দেওয়ার পরও আমি আবারও 2 থেকে 3 মিনিট পর পর এপাশ থেকে ওপাশ উল্টে নিচ্ছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন নাস্তাটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলো একটা ছাঁকনির সাহায্যে উঠে নিয়ে তেলগুলো ঝরে নেব। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কাঁটা চামচ দিয়ে একটা ছাঁকনির ভিতর দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলে তেলগুলো একটু ঝরে যাবে। এরপর আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। প্লেটে উঠিয়ে নেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। চপস ভাজাটা বাইরেটা যতটা মুচমুচে হয়েছে, ভিতরটা ওভাবেই অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, কোনো কাঁচা ভাব নেই। এভাবে আপনারা যদি চান আমার টিপসগুলো ফলো করে বাসায় ট্রাই করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।